ঈদ যাত্রা পরিণত হলো বিষাদে। গ্রামের বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের, যাদের সবাই পেশায় ছিলেন হকার। ফিরেছিলেন উত্তরবঙ্গে গ্রামের বাড়িতে। ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকটি খাদে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদের 13 জনের বাড়ি নওগাঁর মান্দায়। সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও অন্তত 8 জন গুরুতর আহত হন। পুলিশ বলছে ট্রাকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী বহন করছিল। এদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে 3 জন এবং বগুড়ায় 2 জন নিহত হয়েছে। ঈদকে কেন্দ্র করে যে বাড়িগুলোতে ছিল উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন, যার মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, নিহতদের বেশিরভাগই ঢাকা, নোয়াখালী এবং ফেনীতে হকারি করতেন। ঈদের জন্য কিছু টাকা বাঁচাতেই উঠেছিলেন ট্রাকে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। 7টার সময় খবর পাইছি বাবা, আর খবর আগে আমরা পানি। রাতে ছেলের সাথে কথা বলছি, ছেলে বলছে না আমরা ভালো আছি। গাড়ি এলাই তো খাঁটি বদমাশ, বুঝেননি? একটা টাকার সরবরাহে গাছ চড়ছে, আলছে, আশাটি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেল। সবাই 2 টাকা চুলের ব্যবসা করে, 2 টাকার মনে করে প্লাস্টিক 2 টাকা করে বিক্রি করে, 2 টাকা 5 টাকা 10 টাকা বিক্রি করে এবং বিনিময়ে চুলও নেয়। যে সবাই ব্যবসা করে, প্রায় লোকই ব্যবসা করে নোয়াখালী থাকে। সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন যাত্রী ট্রাকে ওঠে। টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এবং যাত্রীরা রডের নিচে চাপা পড়ে। ঘুম থেকে মনে করেন একটা ধাম করে একটা শব্দ হয়েছে, মনে হয় যে বোম পড়েছে, এরকম একটা শব্দ হলো। হওয়ার পরে তখন উঠে এসে দেখি যে অবস্থা, গাড়ি মনে করো উল্টি খাইছে। উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, যে কোনো মতন নিঃশ্বাস নিতে দান পারি। চট্টগ্রামে চড়ছি আপনার পলঙ্কার থেকে 4 জন, আর ফেনী মহাসড়ক থেকে উঠছে 18 জন। পুলিশ বলছে ট্রাকটি যেভাবে যাত্রী পরিবহন করছিল তা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতেই ঘটেছে দুর্ঘটনা। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহতদের বাকি 2 জনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়া বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহীর স্ত্রী আয়েশা বেগম। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান। রাকিব, নিহতদের মরদেহ কখন গ্রামে পৌঁছাবে, সবশেষ কি জানতে পেরেছেন? ধন্যবাদ অন্তু। আজ ভোরের ঢাকা টাঙ্গাইলের যমুনা সেতুর যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটে, এর নিহতর যে 13 জন হয়েছে তার অধিকাংশই হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার ভারসু ইউনিয়নের। আপনি যেমনটি বলছিলেন যে মরদেহ যে কখন আসবে, এই এখন পর্যন্ত আমরা একদম নিশ্চিত হতে পারিনি যে এই গ্রামের বাড়িতে যে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ ঠিক কয়টা নাগাদ এখানে এসে পৌঁছাবে। তবে আমরা এই যে স্বজনদের যে আহাজারি দেখছি, একদম এই যে গ্রামটি রয়েছে এবং যে আশেপাশের যে এলাকাটি রয়েছে, একদম শোকে তারা আচ্ছন্ন হয়ে আছেন এবং ঈদের যে আনন্দ
সেই আনন্দ কিন্তু একদম বিষাদে পরিণত হয়েছে। এবং যারা স্বজন রয়েছেন তারা কিন্তু বারবারই আমাদের অপেক্ষা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনি যে প্রক্রিয়াটি রয়েছে সেই আইনি প্রক্রিয়ার পরেই কিন্তু এই পরিবারগুলোতে লাশ হস্তান্তর করা হবে এবং দাফন কাজ করা হবে। আমরা যদি একটু দেখাতে চাই আমরা এখানে যে একজন নিহতের যে বাড়ি সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই পরিবারগুলোতে কিন্তু একদম শোকের যে ছায়া সেটি কিন্তু নেমে এসেছে। কোনো পরিবারের যারা সদস্য রয়েছিলেন বিশেষ করে তারা অল্প বয়সী এবং কিছু কিছু পরিবারের এমন সদস্য রয়েছেন যারা কিনা উপার্জনক্ষম একক ব্যক্তি ছিলেন। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি বিষয় জানতে পেরেছি যে এখন পর্যন্ত যাদের লাশ নিশ্চিত, যাদের পরিচয় শনাক্ত করা গেছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে লাশ হস্তান্তর করা হবে। মোটামুটি এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাকিব, আপনাকে ধন্যবাদ। সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন নওগাঁ থেকে রাকিব রায়হান।